নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো বাটারফ্লাই চিকেন স্টার্টার। তো চলুন, এই চিকেন স্টার্টারের রেসিপি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে এই বাটারফ্লাই চিকেন স্টার্টার কিন্তু বানিয়ে দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি একটা বয়েল। এবার নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। আর এই চিকেনগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে নিই। যেহেতু আমি এখানে বাটারফ্লাই চিকেন স্টার্টার বানাচ্ছি, সেই জন্য কিন্তু চিকেনগুলোকে কিন্তু এমন সাইজ করে কেটে নিতে হবে। এরপরে চিকেন ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা 2 চামচ নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি জিরে ও ধনিয়া গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি টক দই, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে কিন্তু ভালো করে মেখে নেব। তো দেখুন, মাখা হয়ে গেছে। এগুলোকে রেস্টের জন্য রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এবার এক সাইডে নিয়ে নিচ্ছি আলু। এখানে আলুগুলোকে কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু লবণ জলে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে করে আলুগুলো কিন্তু নরম হয়ে যায়। সেই জন্য এখানে আমি জলে কিন্তু ডুবিয়ে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিটের জন্য আমি কেটে ডুবিয়ে রেখে দিয়েছি। এতে করে কিন্তু আলুগুলো খুবই নরম হয়ে যাবে। এতে করে কিন্তু আমার চিকেন স্টার্টারটা করতে খুবই সুবিধা হয়। তো বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট পর কিন্তু এই আলু এবং চিকেন দিয়ে কিন্তু চিকেন স্টার্টার বানিয়ে নেব। একটা নিয়ে নিয়েছি আলুর স্লাইস এবং নিয়ে নিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরো। তো এইভাবে চিকেনের টুকরো দিয়ে একটা টুথপিক দিয়ে কিন্তু এইভাবে মাঝ বরাবর কিন্তু গেঁথে নিতে হবে। আর এই টুথপিকগুলো কিন্তু অবশ্যই জলে কিন্তু ডুবিয়ে রাখতে হবে। আমি এখানে জলে রেখেছিলাম 5 মিনিটের মতো। দিয়ে এইভাবে কিন্তু একটা একটা করে চিকেন স্টার্টার তৈরি করে নেব। আর আলুগুলো কিন্তু চেষ্টা করবেন পাতলা করে তৈরি করে নিতে, মোটা করলে কিন্তু এই চিকেন স্টার্টারটা তৈরি করতে খুবই অসুবিধা হয়। আর টুথপিক দিয়ে একে একে এইভাবে মিডিল বরাবর কিন্তু গেঁথে আমি চিকেন স্টার্টারগুলো তৈরি করে নিচ্ছি। দুটো চিকেন স্টার্টার তৈরি হয়ে গেছে। একে একে সমস্ত চিকেন স্টার্টারগুলো এই একই প্রসেসে কিন্তু তৈরি করে নেব। আর এই চিকেন স্টার্টার কিন্তু খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। বাড়িতে যদি কোনো গেস্ট আসে কিন্তু এইভাবে ইউনিক স্টাইলে কিন্তু এই বাটার চিকেন স্টার্টার কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এই বাটার চিকেন স্টার্টার এইভাবে আলু দিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছি। আর টুথপিকটা কিন্তু অবশ্যই করে কিন্তু জলে দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এতে করে কিন্তু তেলে দিলে কিন্তু পুড়বে না। তো জলে দিয়ে রেখেছি, সেই জন্য অনেকটা নরমও হয়ে গেছে এবং আলুর মধ্যে এইভাবে চিকেনের পুর ভরে কিন্তু মিডিল বরাবর টুথপিক নিয়ে কিন্তু আমি এই বাটার চিকেন স্টার্টারগুলো রেডি করে নিয়েছি। তো দেখুন, একটা প্লেটে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে সাজিয়ে রেখে দিয়েছি। এই চিকেন স্টার্টারগুলো এবার তেলে ভেজে নিলেই কিন্তু চিকেন স্টার্টার কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবে ইউনিক স্টাইলে কিন্তু চিকেন স্টার্টার আপনারা তৈরি করে নিতে পারেন। এরপর তেল ভালোভাবে গরম করে কিন্তু এইভাবে আমি টুথপিক ভরা চিকেন স্টার্টারগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো চিকেন স্টার্টারগুলো এইভাবে একে একে কিন্তু সমস্ত চিকেন স্টার্টার একসঙ্গে দিয়ে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই টু লোতে রেখে কিন্তু এই স্টার্টারগুলোকে ভেজে নেব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। তো আমি চিকেন স্টার্টারগুলো এইভাবে হাই টু লো ফ্লেমে কিন্তু নেড়ে চেড়ে রান্না করে নেব। বাকি যে চিকেন স্টার্টারগুলো ছিল একসঙ্গে দিয়ে কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিন্তু এই চিকেন স্টার্টারগুলো 10 থেকে 15 মিনিটের মতন রেখে কিন্তু ভেজে নেব। এরপর ভেজে তুলে নিয়েছি। চিকেন স্টার্টারগুলো ভেজে একটা প্লেটে রেখে দিয়েছি। এদিকে দেখুন, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং দিয়ে দিয়েছি রসুন কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু এইভাবে কিন্তু খোল রেখে কিন্তু পাঁপড়িগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা, পেঁয়াজ এবং রসুন কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে আমি নাড়াচাড়া করে কিন্তু এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর শেষে এইভাবে কিন্তু চিকেন স্টার্টারের মশলাটা রেডি করে নিতে হবে। পেঁয়াজগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই বাটারফ্লাই
ফ্রাই চিকেন স্টার্টারে কিন্তু সসের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তো টমেটো সস দেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তিল। টমেটো সস এবং সাদা তিল দেওয়ার পর কিন্তু মশলাটা ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে তৈরি করে নেব। এরপর তৈরি করে রাখা আমি চিকেন স্টার্টারগুলো দিয়ে দিচ্ছি। চিকেন স্টার্টারগুলো দিয়ে কিন্তু ভালোভাবে একটা হাতার সাহায্যে নাড়াচাড়া করে 5 মিনিটের মতন রান্না করে নেবো। আর এতে করে কিন্তু টমেটো সস এবং যে মশলাটা তৈরি করেছিলাম এই চিকেন স্টার্টারের মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। এতে করে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর চিকেন স্টার্টার কিন্তু এইভাবে খুব সহজে তৈরি করে নেব। তো দেখুন চিকেন স্টার্টার কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো চিকেন স্টার্টারগুলো কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে এবং খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো খুব সহজে কিন্তু আপনারা এই চিকেন স্টার্টারগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই বাটারফ্লাই চিকেন স্টার্টার যা ছোটো থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবেন। আর একটা ইউনিক স্টাইলে কিন্তু রেসিপি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। চিকেন স্টার্টারগুলো কিন্তু একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এরপরে উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। রেডি হয়ে গেল স্পাইসি বাটার চিকেন স্টার্টার। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।